আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমার কি এই শেষ সময়ে এসে এই কয়েকটা দিন পড়াশোনা করে কি কোনোভাবে জাবি, রাবি, চবি কিংবা কৃষিগুচ্ছে কি চান্স পাওয়া পসিবল? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। যদি তুমি চাও তাহলে সম্ভব। সো তোমাকে যেটা করতে হবে, যেহেতু আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা মোটামুটি জানুয়ারির মধ্যেই কিন্তু সবগুলা শেষ হয়ে যাবে। ওকে? সো তোমার এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে আমি চান্স পাবো কি পাবো না এগুলো নিয়ে না ভেবে তোমাকে এখন যেটা করতে হবে, ডেইলি 8 থেকে 10 ঘন্টা প্লাস পড়াশোনা করতে হবে ভাইয়া। সো এইটা যদি করতে পারো এই কয়েকটা দিন, সো বিশ্বাস রাখো এই এই 30 দিন কিংবা এই যে কয়েকটা, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যে কয়েকদিন পাবা, ধরো কৃষি উৎস আমাদের 3 জানুয়ারি হবে, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো 21শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ হবে। তার মধ্যেও কিন্তু তুমি মোটামুটি ভাবে এখনো যদি আমি বলি প্রায় জাবির জন্যই তুমি টোটালি হচ্ছে প্রায় 10-11 দিনের মতো সময় পাচ্ছ। সো এই 10-11 দিন সময় কিন্তু কম সময় না। সো তুমি যদি পড়তে পারো এন্ড আগে থেকে যদি একটু পড়া থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে তুমি অবশ্যই পারবা। সো যাদের মনের মধ্যে ভয় যে ভাই আমি পারবো কি পারবো না, এইটা ভাবতে ভাবতেই যদি তুমি সময় শেষ করো, তোমার অন্য বন্ধু কিংবা অন্য প্রতিযোগী সে কিন্তু দিনরাত কঠোর পরিশ্রম করে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। সো তোমার যেটা করতে হবে এই মুহূর্তে 8 থেকে 10 ঘন্টা প্লাস পড়াশোনা করতে হবে এন্ড মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু পড়াশোনার টেবিলে বসে থাকলে যে পড়াশোনা হবে এমনটা না, একদম ডেডিকেটেড ভাবে পড়াশোনা করতে হবে। যে একবার জাস্ট ফিল করবা, আল্লাহ আমি যদি জাবিতে চান্স পাই কিংবা আমি যদি চবিতে চান্স পাই কিংবা আমি যদি রাবিতে চান্স পাই, তাহলে আমার পজিশনটা কেমন হবে কিংবা আমার কেমন ভালো লাগা অনুভূত হবে। সে এই ফিলটা করো, মন থেকে একটা ফিল আনো যে আমি যখন বিশ্ববিদ্যালয়টাতে চান্স পাবো, সো আমার তখন আশেপাশের মানুষ আমাকে নিয়ে কি ভাববে কিংবা আমার মনের যে ভালো লাগা, এই যে এতগুলা কষ্ট করলা, সো লাস্ট সময়ে এসে আরেকটু কষ্ট করো, আরেকটু জোর দাও। সো আমি এই জন্য বললাম 8 থেকে 10 ঘন্টা পড়ো। এই 8 থেকে 10 ঘন্টা পড়া কিন্তু পসিবল। এবং কেউ যদি খুব বেশি পাগল হও কিংবা বেশি বিবর হও, তাহলে সে কিন্তু চাইলে একদম টানা 14 ঘন্টা পড়তে পারবা। 14 থেকে 15 ঘন্টার উপরে হয়তোবা আর পড়া পসিবল না। কারণটা নিজের জীবনটাকেও ঠিক রাখতে হবে, অর্থাৎ শেষ সময় এসে অসুস্থ হলে হবে না। সো তোমাদের যাদের টার্গেট এই কয়েকটা বিশ্ববিদ্যালয়, এই যে জাবি, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু হচ্ছে মোটামুটি ভাবে আমাদের 16, 17 এবং হচ্ছে 23শে জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। এন্ড হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2 জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোটামুটি জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে। বিভিন্ন ইউনিটের বিভিন্ন দিনে রয়েছে। ঠিক আছে? সো তোমাকে যেটা করতে হবে, টোটালি ফুল বইটা কিভাবে মাথার মধ্যে রাখবা এই প্ল্যানিং এ এগিয়ে যাইতে হবে। সো তোমাকে আমি একটা জাস্ট প্ল্যান শেয়ার করে দিচ্ছি। সেটি হচ্ছে তোমার হাতে যেহেতু টোটালি জাবি বাদে এই বাকি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মোটামুটি 20-22 দিন, 23 দিন, 24 দিন, কোনোটার জন্য 25 দিন করে সময় পাবা। সো তোমাকে এখন যেটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের প্রতিটা সাবজেক্ট একদম আমাদের মাথার মধ্যে যেন থাকে, এজন্য আমাদেরকে একটা মডেল টেস্ট বেসিসে আগাতে হবে। অর্থাৎ মডেল টেস্ট বেসিস রুটিন অনুযায়ী আমাদের সামনের দিকে আগাতে হবে। সেই জন্য যেটা করব, ধরো আমি যখন ফিজিক্স পড়বো, ফিজিক্সের টোটালি ফিজিক্স যে কয়েকটা চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপার যেদিন ধরবো, ফার্স্ট পেপার আমি একদিনে টানা 10 থেকে 12 ঘন্টা পড়ে শেষ করে ফেলবো এবং এর মধ্যে একটা আমি সামারি করে ফেলবো। ঠিক আছে? যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা, যে যেদিন যেটা ধরবো ওই দিনে আমি টোটালি ওর যত কিছু আছে, ওর আন্ডা বাচ্চা যত কিছু আছে সবকিছু শেষ করে ফেলবো। সেটা ফিজিক্স যেদিন ধরবো ফিজিক্স শেষ, যেদিন ফিজিক্স সেকেন্ড পেপার ধরবো ফিজিক্স সেকেন্ড পেপার শেষ, যেদিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার ধরবো কেমিস্ট্রি সেকেন্ড পেপার শেষ। এইভাবে তোমাকে আগাইতে হবে। এইভাবে টানা তোমার হচ্ছে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এন্ড হচ্ছে বায়োলজি। তাহলে কয়টা সাবজেক্ট হচ্ছে? ফিজিক্স কেমিস্ট্রি 2টা, ম্যাথ এবং বায়োলজি 2টা, 4টা সাবজেক্ট। সো এই 4টা সাবজেক্ট তোমার টার্গেট থাকবে 4 দিনে শেষ করা। ঠিক আছে? সো 4 দিনে 4টা সাবজেক্ট শেষ করবা। এইভাবে প্রতিদিন প্রতিটা টপিকস ধরে ধরে শেষ করবা। এন্ড শেষ করার সাথে সাথে যখন তোমার এই যে 4 দিন কিংবা 5 দিন, ধরো বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম সময় লাগতে পারে, ধরো আমি 4 থেকে 6 দিন, এই 4 থেকে 6 দিন তুমি শুধু তোমার বোর্ড বই বেসিস টেক্সট যে পড়াশোনাগুলো আছে, যেগুলো নিয়ে তুমি অথই সাগরে নামবা, সেই পড়াশোনাগুলো শেষ করে দিবা। এবং তারপর তোমাকে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে স্পেশালি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবা। সো তোমার হাতে যে যে কোশ্চেন ব্যাংক আছে, এই যে জাবি, রাবি, চবি এবং কৃষিগুচ্ছ ডেডিকেটেড যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, এই কোশ্চেন ব্যাংকগুলো হিউজ পরিমাণে সলভ করবা। বুঝতে পারছো? যতবার কোশ্চেন ব্যাংক সলভ করবা। এন্ড এই যে সময়গুলো, অর্থাৎ এই 6 দিনের পর থেকে তোমাকে যেটা করতে হবে, স্পেশালি কোনো মডেল টেস্ট ব্যাচ
কিংবা কোনো ডেইলি এক্সাম ব্যাচ এনরোল করতে পারবা। এবং বাংলাদেশে একমাত্র আমরাই যে আমাদের রয়েছে ডেডিকেটেড ডেইলি এক্সাম ব্যাচ এবং ডেডিকেটেড স্পেশাল মডেল টেস্ট ব্যাচ, এবং আমাদের স্পেশাল মডেল টেস্ট ব্যাচটি শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত প্রস্তুতির জন্য। শুরু হচ্ছে একদম 10ই ডিসেম্বর থেকে। সো দেরি না করে আমাদের মডেল টেস্ট ব্যাচগুলোতেও কিন্তু এই যে প্ল্যানিংটা শেয়ার করলাম যে প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করা হবে এবং ওই সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে, এই প্ল্যানিংটাই কিন্তু মডেল টেস্ট ব্যাচে কার্যকর করা হবে। সো তোমরা যারা ভয় পাচ্ছ যে আমাকে দিয়ে চান্স হবে কি না, এই প্ল্যানিং অনুযায়ী একটু পড়াশোনা করো, একটু পরিশ্রম করো, যতটুকু করতেছো তার চেয়ে আরেকটু বাড়ায় দাও, ইনশাআল্লাহ দেখবা যে তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে। সো লাস্ট পর্যায়ে এসে যারা হতাশ হয় তারা কিন্তু পারা জিনিসও ভুল করে ফেলে, কিংবা যে কোশ্চেনের অ্যান্সারটা পরীক্ষার হলেও দিতে পারে সেটাও কিন্তু ভুল করে ফেলে। সো যেটা সবাই পারবে সেই জিনিসটা যদি তুমি ভুল করো তাহলে কখনোই তোমার চান্স হবে না। তাহলে তোমাকে যেটা করতে হবে, মনের মধ্যে সৎ সাহস নিয়ে একদম ইবাদত বন্দিগি করে যে যা ধর্ম আছে সেই অনুযায়ী এই কয়েকটা দিন নিজের লিমিট ক্রস করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি বিজয়ী হবে।